তাদেরকে হত্যা করে তাদের লাশের উপরে নৃত্য করার মাধ্যমে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ঘৃণ্য পৈশাচিকতা এবং মানবাধিকার লঙ্ঘনকারী জঙ্গি সংগঠন হিসাবে চিহ্নিত হয়েছিল আওয়ামী লীগ। এই জন্যেই 24 সালের 5 আগস্ট ছাত্র জনতা তাদের বুকে গুলিকে বরণ করেছে। বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করার পর এদেশের মানুষ ক্ষুব্ধ হয়ে জামাত ইসলামী ছাত্র শিবিরকে বুকে টেনে নিয়েছে, আর আওয়ামী লীগকে তাড়িয়ে বাংলাদেশের গণ্ডি পার করে দিয়েছে। বিগত দিনে এই বাংলাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান মণিপুর স্কুল বাংলাদেশ জামাত ইসলামী, আমাদের সেই শ্রদ্ধেয় নেতা জনাব আব্দুল লতিফ সহ আমাদের নেতৃবৃন্দ প্রতিষ্ঠা করেছিলেন। এই প্রতিষ্ঠানকেও বিগত দিনে সবচেয়ে দুর্নীতি এবং অপবিত্র জায়গায় পরিণত করেছে আওয়ামী লীগ। এই জন্যেই আজকের এই জনপদকে যদি আমরা শোষিত, বঞ্চিত, ক্ষুধার্ত মানুষের মুখে আমরা যদি হাসি ফুটাতে চাই, তাহলে আমরা বিশ্বাস করি ম্যানমেডিজমের মাধ্যমে, মানবরচিত মতাদর্শের মাধ্যমে বিগত দিনে মানুষের মুক্তি আসে নাই। এই জন্যেই আমরা 47-এ স্বাধীন হয়েছিলাম, আমরা 71-এ স্বাধীন হয়েছিলাম। 2024 সালে আমরা 5 আগস্ট কয়েক হাজার ছাত্র শ্রমিক জনতা রক্ত দিয়ে আধিপত্যবাদী ভারতের হাত থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সুতরাং সেই স্বাধীন বাংলাদেশে আজকে যদি কোরআনের আইন কেবলমাত্র ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে সক্ষম, কি বলেন ঠিক না? কারা কারা চান কোরআনের আলোকে সংসদ পরিচালিত হোক? বিগত দিনে বাংলাদেশ জামাত ইসলামী শুধুমাত্র আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস, আমাদের গঠনতন্ত্রে এটি থাকার কারণে বাংলাদেশ জামাত ইসলামীর নিবন্ধনকে বাতিল করে দেওয়া হয়েছিল। কিন্তু আমরা বলেছিলাম বাংলাদেশের মানুষের নিবন্ধনের দরকার নেই, আমাদের নিবন্ধন আল্লাহর আরশে থাকবে। আজকে প্রমাণিত হয়েছে যারা আমাদেরকে নিষিদ্ধ করেছেন, যারা আমাদের উপরে নির্যাতন চালিয়েছেন, তারা পৃথিবীর আস্থা করে আজ নিক্ষিপ্ত হয়েছে। সুতরাং প্রতিশোধের বদলা প্রতিশোধ নয়, রক্তের বদলা রক্ত নয়, বরং বাংলাদেশকে পদ্মা সেতুর নামে 78টা পদ্মা সেতুর টাকা আওয়ামী লীগ দুর্নীতি করেছিল। এখান থেকে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছিল। সেই বাংলাদেশকে আজকে যদি গড়তে হয়, তাহলে ছাত্রদের যে স্লোগান উই ওয়ান্ট জাস্টিস, আর সেই কেবলমাত্র বৈষম্যহীন সমাজ পৃথিবীর মানচিত্রে নয়, গোটা বিশ্ববাসীর কাছে যিনি উপস্থাপন করেছিলেন তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বুখারী শরীফের সেই ঘটনা জানেন, হযরানিস সেই সবচেয়ে সম্ভ্রান্ত, সবচেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন বংশের সেই মহিলা, তিনি যখন চুরির দায়ে অভিযুক্ত হয়েছিলেন, হাত কাটার নির্দেশ হয়েছিল, তখন তাকে অভিজাত পরিবারের এই মেয়েকে রক্ষা করবার জন্যে আল্লাহ রাসূলের কাছে তার একজন প্রিয় সাহাবীকে সুপারিশ করার জন্য যখন ঠিক করা হয়েছিল, তিনি আল্লাহ রাসূলের কাছে যখন গিয়ে দাঁড়ালেন, আল্লাহ রাসূল বললেন, তুমি কি আমি যেই নবী এখানে ইনসাফ প্রতিষ্ঠা করবার জন্য এসেছি, আল্লাহর কোরআনের বিধান থেকে আমাকে বিরত রাখতে চাও? আল্লাহ রাসূল সোজা হয়ে দাঁড়িয়ে বললেন, আল্লাহর কসম, আমার কলিজার টুকরা ফাতেমা যদি অন্যায় করত, আজকে যদি এই দায়ে অভিযুক্ত হতো, হাত কাটার নির্দেশ হতো,
আল্লাহর কসম, আমি মুহাম্মদ তার হাত কেটে দ্বিধা করতাম না। এটাই ছিল ইসলামের জাস্টিস। আল্লাহ রাসূলের একজন সাহাবী মামলা করেছিলেন, একজন ইহুদি মামলা করেছিলেন একজন সাহাবীর বিরুদ্ধে। বিচারের ফয়সালা দেয়া হয়েছিল, সেই পক্ষে গিয়েছিল ইহুদি আর বিরুদ্ধে গিয়েছিল সেই সাহাবী। এটাই হচ্ছে ইসলাম। ইসলাম হচ্ছে মানবিক, ইসলাম হচ্ছে সহনশীল, ইসলাম হচ্ছে পরোপকারী, ইসলাম হচ্ছে মানবতার অধিকারকে প্রতিষ্ঠা করবার জন্যে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন সেনাপতি, তিনি যখন খোলাফায়ে রাশিদিনের দায়িত্ব তার উপর অর্পিত হয়েছে, তিনি রাত্রে ঘুরে ঘুরে যখন দেখেছেন ক্ষুধার্ত মানুষকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলেছিল, বস্তা আমার পিঠে তুলে দাও। বলা হয়েছিল, আমিরুল মুমিনিন, আমরাই তো যথেষ্ট। ওমর ফারুক বলেছিল, কাল কিয়ামতের দিন আমি ওমরকে যখন আল্লাহ ধরবেন, তখন তুমি কি তার জবাব দেবে কিনা? এই অনুভূতি নিয়ে ফোরাত নদীর তীরের ক্ষুধার্ত কুকুর তার দায়িত্ব পালন করবার জন্য আল্লাহর ভয়ে সেই শাসকেরা যে জিম্মাদারি পালন করেছিল। বাংলাদেশ জামাত ইসলামী বিশ্বাস করে, পৃথিবীর শুরু থেকে যেই চন্দ্র সূর্য আলো বাতাস এখনো সকল তেজ আলো তৃষ্ণা নিবারণ সহ সকল মানুষের কল্যাণে ভূমিকা রাখতে পারে, মাত্র 1450 বছর আগের মহাগ্রন্থ আল কোরআন মানুষের সকল অধিকারকে সমাধান করতে আজকে সক্ষম। এই জন্য পৃথিবীর আজ স্লোগান হচ্ছে নো ইস্ট, নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। আজকের বাংলাদেশের মানুষ দুর্নীতি, সন্ত্রাস, অপরাজনীতি, ক্ষমতার অপব্যবহার সহ বিগত দিনের যেই জাতাকলে পিষ্ট হয়েছিল, আজকে এখন বাংলাদেশের মানুষ জালেমের কবল থেকে মুক্তি পেয়েছে, কিন্তু জুলুম থেকে এখনো মুক্তি পায় নাই। এই জন্য বাংলাদেশের 18 কোটি হিন্দু বৌদ্ধ দল মত নির্বিশেষে আজকে মানুষের স্লোগান হচ্ছে, সব দলকে দেখা শেষ, জামাত ইসলামীর